অফিসার জনাব এসএস সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার ব্রাইট নিউজ 99 সোশ্যাল মিডিয়া এবং দৈনিক আছে আলোকিত সকালে ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আমি সাংবাদিক ভাই আপনার সঙ্গে আছি। স্যার, আমি প্রশ্ন করতে যাচ্ছি, আপনি আমাদের এখানে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে? আপনি আমার চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক সাহেব আপনার সঙ্গে আছি। স্মরণধন্য স্যার। ধন্যবাদ। আমি এখানে গত মাসের 21 তারিখ আগস্টের 21 তারিখ, তো এখানে আমি এর আগেও চাকরি করেছি 7.5 বছর, 2013 থেকে 2020 সাল, 2020 অক্টোবর পর্যন্ত এখানে ছিলাম। তারপর 4 মাস আমি চিটাগাং চাকরি করছি, তারপরে 4 বছর 7 মাস আমি ছিলাম। এখানে আবার এসেছি, অবশ্যই ভালো লাগছে। যেহেতু আমি কুমিল্লা, আমার এখানে প্রায় 25 বছর। স্যার, আপনি দেশের আমার দেশের বাড়ি নরসিংদী। আমি দেবদের উপজেলা 10 বছর চাকরি করছি, 1999 সাল থেকে 2009 পর্যন্ত। তারপর 10 মাস ছিলাম ফরিদপুর, 3 বছর ছিলাম ব্রাহ্মণবাড়িয়া, 7 বছর কুমিল্লা। আপনার সাথে আমার একটা জিনিস মিল আছে, যেহেতু নরসিংদীর কথা বলেছেন, আমি হচ্ছে নরসিংদী আজকে সামনে যান শিশুকে আমি বিয়ে করেছি, সেক্ষেত্রে আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ। আর ধারাবাহিকতা রক্ষা করার ক্ষেত্রে সম্মানিত স্যার, ডেপুটি ডিরেক্টর জনাব ইসা সাহেব, যুব উন্নয়নে আপনার কি সেবা দিচ্ছেন এই কথাটা একটু জানেন? আমাদের প্রথম সেবাটা হলো মোটিভেট। আমাদের বেকার যুবক যারা আছে, যখনই আমরা তাদের সংস্পর্শে আমাদের সংস্পর্শে আসে, তখন তাদেরকে আমরা পরামর্শ দিই তারা কী করতে চায়, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী, তারপর তাদের কী সমস্যা, বেকারত্বের এটাকে কমানোর জন্য সে কী করতে চায়। তখন আমরা পরামর্শ দিই যে তুমি যে কোনো কাজেরই কাজ করতে হলে প্রশিক্ষণের ছাড়া কোনো দক্ষতা অর্জন করা যায়। প্রথম আগে দক্ষতা অর্জন করার জন্য আপনার প্রশিক্ষণ, আপনার যে বিষয়ের উপর দরকার বা আপনি মনে করেন যে এই লাইনে যাবেন, আমাদের যে প্রশিক্ষণগুলো আছে, অনেকগুলো প্রশিক্ষণ আছে, প্রায় 8-9 ধরনের প্রশিক্ষণ আছে। এগুলো আছে কম্পিউটার বেসিক কোর্স, মডার্ন অফিস ম্যানেজমেন্ট, ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন, তারপরে ইলেকট্রনিক্স, মোবাইল সার্ভিসিং, ড্রাইভিং, সেলাই, এই ট্রেনিংগুলো আছে। মৎস্য চাষ আছে, তো এছাড়া আবাসিকভাবে গবাদি পশু হাঁস মুরগি পালন 3 মাস করে। এই প্রশিক্ষণগুলো যে কোনো যেটা তার যেদিকে যেতে চায় সেই প্রশিক্ষণটা নিবে। তারপর প্রশিক্ষণলব্ধ যখন প্রশিক্ষণ নেয়, প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগানোর জন্য তার প্রজেক্ট করবে। স্যার, একটু কথা বলি, এটার জন্য কোনো দিতে হয় কিনা? ভর্তি ফি খুবই কম। যেমন কম্পিউটার বেসিক কোর্সের সবচেয়ে বেশি 1000 টাকা, আর বাকি বছর মানে এই টোটাল কোর্সে শুধু ভর্তি ফি, আর কোনো টাকা পয়সা লাগে না। আর মডার্ন অফিস ম্যানেজমেন্ট 500 টাকা। পরে আপনার এই যে ইলেকট্রিক কারিগরি যে 3টা ট্রেড আছে, ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন, ইলেকট্রনিক্স, এগুলি 300 টাকা ভর্তি ফি। পোশাক তৈরি, মহিলাদের জন্য পোশাক তৈরি 50 টাকা, মৎস্য চাষে 50 টাকা, ড্রাইভিংয়ে কোনো ভর্তি ফি লাগে না, হাঁস মুরগি গবাদি পশুপালনে 100 টাকা। এর হলো ভর্তি। এটার পাশাপাশি পাস করার পরে স্যার সার্টিফিকেটটাকে আপনাদের কাছ থেকে নিয়ে যাওয়া হয়? অবশ্যই আমরা সার্টিফিকেট দিই। এর আগে আরেকটা কথা, তারা যে ট্রেনিং কিন্তু তারা কিন্তু পার ডে উপস্থিতির জন্য 100 টাকা সরকার থেকে যাতায়াত ভাতা হিসেবে পার ডে 100 টাকা। যেমন 6 মাসের যে প্রশিক্ষণটা, এই 6 মাস প্রশিক্ষণ করলে তারা প্রায় 12 থেকে 13,000 টাকা তারা ভাতা পাবে। এখান থেকে সরকারি ট্রেনিং পাবে না, যাতায়াত ভাতা বিভিন্ন জায়গা থেকে আসে, এটা পার ডে উপস্থিতি ভিত্তিতে। যারা 100% উপস্থিত থাকবে 12-13,000 টাকা 6 মাস পরে তারা একসাথে তারা। হ্যাঁ, এরপরে আমরা ট্রেনিং শেষ হলো। ট্রেনিং শেষ হওয়ার পরে যে এই ট্রেনিং লব্ধ জ্ঞানকে কাজে লাগানোর জন্য তারা যখন প্রজেক্ট গ্রহণ করে, প্রজেক্ট গ্রহণ করতে গিয়ে তারা তাদের যে নিজস্ব সম্পদ সেটা ব্যবহার করছে। ওটা ব্যবহার করতে গিয়েও যদি তারা আর্থিক সমস্যার সম্মুখীন হয়, তখন আমাদের 17টা উপজেলা, 17টা অফিস, উপজেলা যুবনির্বাচন, এরা ওনারা সবাই উপজেলা যুবনির্বাচন 17টা উপজেলা, তো উপজেলা অফিস
সবগুলো ঋণের ব্যবস্থা আছে। যে সর্বোচ্চ সিলিং হলো, একটা সিলিং হলো 5 লক্ষ টাকা পর্যন্ত। ওই যে উদ্যোক্তা ঋণটা যারা বড় পর্যায়ে চলে যায় তারা উদ্যোক্তার জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত দেয়। এরপরে যারা প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ যারা নেয়, অর্থাৎ আমাদের এই আর্মি নেয় যারা 3 মাস 1 মাস থেকে 6 মাস পর্যন্ত যে মেয়াদ, এটাকে বলা হয় প্রাতিষ্ঠানিক। এই প্রশিক্ষণ যারা নেয় তাদের জন্য রয়েছে আপনার 2 লক্ষ টাকা পর্যন্ত প্রথম দফায়, 1.5 লক্ষ টাকা, দ্বিতীয় দফায় সর্বোচ্চ 2 লক্ষ টাকা। আর অপ্রাতিষ্ঠানিক কিছু ট্রেনিং আছে উপজেলা পর্যায়ে, এটা 7 দিন। ওই 7 দিন মেয়াদী প্রশিক্ষণে যারা নেয় তাদের যদি ঋণের প্রয়োজন পড়ে তখন তাদের 1 লক্ষ টাকা থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত তাদের ঋণ। সেক্ষেত্রে আমি একটু জানতে চাচ্ছি যে এডুকেশন কতটুকু লাগে মানে অ্যাপ্লাই করার জন্য যে কোনো সাবজেক্টে ট্রেনিং ট্রেনিংয়ে অ্যাটেন্ড করার জন্য? এটার কোয়ালিফিকেশন হলো ইন্টারমিডিয়েট পাস, শুধু কম্পিউটার বেসিক কোর্স এবং অফিস ম্যানেজমেন্টের জন্য সর্বনিম্ন ইন্টারমিডিয়েট পাস না হলে এরকম। আর বাকি যেগুলো আছে সবগুলো অষ্টম শ্রেণী। স্যার আমরা সবাই মিলে স্যার এমডিসি গোল ডান করেছি স্যার। এখন আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে কাজ করছি। এসডিজি গোলের লক্ষ্যমাত্রা নিয়ে স্যার কিছু কথা বলুন। সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে যেটা গোলটাতে আমাদের অর্জন করতে হয়, তাদেরকে প্রথম দরকার হলো আমাদের যে বেকার যুবক তাদেরকে আর্থিকভাবে তাদেরকে স্বাবলম্বী করতে হবে এবং তাদেরকে কর্মের নিয়ে আসতে হবে, যাতে করে তাদের কেউ যেন বেকার না থাকে। কারণ একটা যুব সমাজকে যদি বেকার রাখা হয়, বেকার রেখে তো দেশের উন্নয়ন কোনোভাবে। এই বেকার শ্রেণীকে যতক্ষণ পর্যন্ত তাদেরকে আত্মকর্মী নিয়োজিত না করা যায়, তাদেরকে যদি আর্থিকভাবে তারা যদি স্বাবলম্বী না হয়, ততক্ষণ পর্যন্ত এমডিজি গোল অর্জন করতে হবে। আচ্ছা, এসডিজি গোলে স্যার আরেকটা লক্ষ্যমাত্রা, এটা না বলে নাই নয়, 17টা গোলের মধ্যে আরেকটা গোল আছে, সেটা হচ্ছে দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসা। সেক্ষেত্রে স্যার আপনি এবং আপনার অফিস কতটুকু দুর্নীতি মুক্ত আছে? আমি আমার চাকরি তো 33 বছর ওভার হয়ে গেছে। চাকরি এই 33 বা 34 বছরে আমি জিরো টলারেন্সে আমি দুর্নীতি মুক্ত আছি ইনশাল্লাহ, এখনো পর্যন্ত আছি। আর চাকরি আছে 1 বছরের কম, ইনশাল্লাহ বাকি জীবনটাও চাচ্ছি যে, এবং শুধু আমি নয়, আমি যে কার্যালয়ে চাকরি করি সেখানে জিরো দুর্নীতির হলো জিরো টলারেন্স। জিরো টলারেন্স। What's your next dream and next goal? আমার নেক্সট ড্রিম, যদিও প্রায় জীবনের প্রায় শেষ প্রান্তে, আমার হলো যে সারা বাংলাদেশের যে যুবক যারা আছে এই যুবক শ্রেণীটাকে তাদেরকে বেকার মুক্ত করা। স্যার ইতিমধ্যে স্যার আমরা যেহেতু আপনি কুমিল্লাতে 25 বছর কাটিয়ে দিয়েছেন, এখানে অনেক সুনামধন্য স্যাররা আছেন, আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের কুমিল্লার একটা দাবি স্যার, সেটা হচ্ছে কুমিল্লাকে বিভাগ করার ক্ষেত্রে ইতিমধ্যে প্রায় 80% কাজ হয়ে গেছে। সেক্ষেত্রে স্যার আপনার অভিজ্ঞতা বলেন। এটা একটা সময়ের দাবি, কারণ কুমিল্লা একটা বিরাট কি বলবো, বাংলাদেশের অর্থনৈতিক দিক দিয়ে বলেন, জনসংখ্যার দিক দিয়ে বলেন, বিদেশি রিমিটেন্সের দিক দিয়ে বলেন, সব দিক দিয়েই অন্য যে কোনো বিভাগের তুলনায় কোনো অংশে কম। তো সেই জন্য এটা আমি মনে করি এটা খুবই যৌক্তিক এবং এটা খুবই দরকার। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের সুনামধন্য জিডি স্যারের সাক্ষাৎকারটি আপনি দেখে নেবেন এমডি স্যার সাহেবের www.brightnewsnet.com এবং আমাদের আলোকিত সরকার জাতীয় পত্রিকা আছে। আমি জেলা প্রতিনিধি এবং ভ্রমণ রিপোর্টেশন স্যার বিদায় রেখে যাচ্ছি। স্যার ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। তো বিষয়টা হচ্ছে আমাদের আপনাদের জেলার প্রতিনিধি যে কামাল ভাই আমাদের খুব কাছে তো। তারপরে আমি দেবিদ্বারে অনেকে হয়তো দেবিদ্বার খুব কাছে ছিল, কাছে আমি তো দরপর ছিলাম দেবিদ্বার। এখনো মোটামুটি কথা বলি, তো অসুস্থ মনে হয়, কথা হয়। যাই হোক, ভালো লাগলো আপনি আসছেন। একটু নাস্তা